এই মাসটা কিসের মাস? মেরাজের মাস। কিসের মাস? যেরকম কিসের মাস? আরো যেরকম মেরাজের মাস। আরবিতে বলে রজব মাস। কি মাস? রজব মাস আসলে আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়তেন কিনা? এই দোয়াটার মধ্যে ফজিলত আসেনি? সবাই কোন আল্লাহুম্মা, আর জোরে আল্লাহুম্মা বারিক নবীজি বোরাকে সাওয়ার বিনা পর্দায় লামাকানে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মৌত তুফান আঙ্গ মৌত তুফান আইবনি নাকি কারো কাছে আইতো না? শরিয়ার মধ্যে এমন কেউ আছে আমার কাছে আইতো না? সেই দিন কোন কোন মানুষ মৌত যখন আসবে তখন তার প্রস্রাব পায়খানা বার হয়ে যায়, ঠিক না? তার জবান বন্ধ হয়ে যায়, এমনকি হাত নড়াইতে পারে না, পাউডার নড়াইতে সারা বছর কি আঙ্গুল ঘুরাইছে এ সময় আঙ্গুল ঘুরাইতে পারে না, কঠিন সাক্ষার জন্য। এই জন্য কবি বলতেছেন, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শান্তির দাতা মুক্তির দাতা আসলেন ধরায়, শান্তির দাতা মুক্তির দাতা আসলেন ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব মদিনা, বলিতাম মনের বেদনা, চলিতাম আপনার রওজা শীতল মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আরামের মরণ
उस कदम मुबारक की लाखों सलाम मुस्तफा जाने रहमत सैयदी मुर्शिदी आका हजरत मौला काजी बशीर गुल पेशवारी उसकी लाखों सलाम शमियाए बज में है दायत पे लाखों सलाम अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। তারপরে অসংখ্য শুকরিয়া। এখানে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবাদি ক্ষমা করে কবুল করে সব বলে আমিন। এখন মিলাদের পর্ব শেষ, এখন দোয়ার পর্ব। সালাম অনেক দিন কাঁদলেন, কাঁদার পর অবশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া তো আর কবুল হয় না। তো হঠাৎ করে স্মরণ হইল আদম নামে আমাই তুমি খিয়া রাখিলা, হঠাৎ স্মরণ হয়ে গেছে। কথা বুঝতেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাব্বুল আলামিন আরশে আজিমে ওই জান্নাতের চৌকাঠে লেখা দিকে আমাদের খাতিরে পাকে পাঞ্জাতনের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন সুবহান। পিতা আদি মাতা ক্ষমা পেয়ে গেছেন। আমাদের আদি পিতা আদি মাতা কোথায় ছিল? জান্নাতে ছিল। আদম হাওয়া ছিল গো দুজন, মাওলা গো তোমার জান্নাতে, জান্নাত হইতে আসলো সংসার জগতে, জান্নাত হইতে আসলো সংসার জগতে। অবশেষে ক্ষমা পাইল, অবশেষে ক্ষমা পাইল মাওলা গো তোমার দরবারে, তোমার মাসুক নূর নবীজির খাতিরে। ঠিক কিনা যেটা বলেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা সহযোগিতা আপনারা মেহনত করেছে, যে সকল যুবক ভাইরা মেহনত করেছে, এই ভাই ইবাদত তিন প্রকার, সংক্ষেপ করতেছি। ইবাদত তিন প্রকার, ইবাদতে বদনী, ইবাদতে মালি, ইবাদতে ওয়াক্তি। ইবাদতে মালি, ইবাদতে বদনী এবং ওয়াক্তি। হয়তো আপনি একটা নেক কাজে সময় দেন, এবার সেটা ওয়াক্তিয়া ইবাদত। অথবা আপনি জান দিয়ে গরিব মানুষ, টাকা পয়সা নাই, জান দিয়ে খাইতে দিলাম, এটা একটা ইবাদত। বিসমিল্লাহিররহমানিররহিম। নবম কিসের সাহেব নবম হাদিস কি আপনার কামানিয়া সাহেব অসুস্থতার কারণ উনি থাকতে পারেনি, আমাদেরকে উনি জানিয়েছেন। এখানে উপস্থিত আছেন ওলি আল্লাহগণের, ওলি আল্লাহগণ, আল্লাহর ওয়ারিস, নবীগণের ওয়ারিস যারা এখানে বসে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা ওলিয়া আল্লাহগণ তাদের কি পেলে, তাদের কাছ থেকে আমরা নবীর তথ্য, নবীর কিছু আমরা জানতে পারবো। নবী কি পেলে আমরা আল্লাহকে পাবো, সেটি আমাদের মূল উদ্দেশ্যে এখানে আসা। এখানে আলোচনাকে পাওয়া, সেই হিসেবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি চাচ্ছি আপনারা ভবিষ্যতে এই দরবার শরীফে আপনারা উপস্থিত হবেন। প্রতি বছর নেই এখানে একটা অনুষ্ঠান, অর্থাৎ দোয়া অভিষেকের মাহফিল আয়োজন করা হবে। সুস্বাস্থ্য কামনা করি, উনি আমাদের পাশে আছেন, থাকবেন, এই আশা ব্যক্ত করে। এবং এই আজকের এই মাহফিলটা আরেকজনকে না বললেই না হয়, ওনার নামটা আনোয়ার হোসেন ভাই। তিনি আজ প্রায় 15 দিন যাবত এই মাহফিলটা সুন্দর ও সার্থক কীভাবে হয় অনেক পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের খেয়াল করতে পারি। আমাদের একটাই উদ্দেশ্য আপনাদের খেয়াল করা। করি সকলের কাছে দোয়া চাই ও সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দোয়া মাহফিলের
আমি দোয়া করার জন্য ভাত আর ছিল না। তো আমরা অনেক আলোচনা শুনেছি, আরেকটা পরিচয় দিতে হবে, সেটা হলো এখানে যিনি দেখতেছেন ডাক্তার মাহবুব সিদ্দিকী। আজকে যে অনুষ্ঠান হয়েছে এটা কোথায় থেকে, এটা গোড়া কি, কেমন এখানে অনুষ্ঠানের আয়োজনটা হয়েছে এটা আমাদের জানতে হবে। প্রত্যেকটা জিনিস, আমি যার বাড়িতে যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি, তিনি কে, তিনারা যদি আমি না চিনি, কার কি আসে বিষয়, পরিচয় যদি না জানি ভাই, তাহলে খালি খাইলাম। পরিচয়টা সংক্ষেপ দিয়ে দেয়। উনি হলেন আপনার যে অনুষ্ঠান, এটা লেখা আছে এখানে 9তম স্তরে সব মাহফিল, এর আগে আর 8টা হয়েছে, 8টা মাহফিল হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। যাই হোক, আল্লাহর ইচ্ছা, মাওলা কবুল করছেন এখানে 9ম মাহফিল, 9তম মাহফিল। এটা হলেন আপনার নরসিংদী কাওয়ারে পাড়া, অর্থাৎ নরসিংদী কাওয়ারে পাড়া আছে না, ওইখানে একটা মঞ্জিল আছে, নাম হলো হাজির পীর মঞ্জিল। ওই হাজির পীর মঞ্জিলের যিনি খলিফা, উনি হলেন শাহ আব্দুল বাসেত সিদ্দিকী। সেই আব্দুল বাসেত সিদ্দিকীর কাছে উনি হয়েছেন মুরিদ, অর্থাৎ উনি হলেন আব্দুল বাসেত সিদ্দিকীর মুরিদ, তা খলিফা।